হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো ট্রেলারকে নিয়ে। সো দুটো ট্রেলারে কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে। সো সবার ফার্স্টে কথা বলবো শ্রীকান্ত বোলার বায়োপিক শ্রীকান্তের অফিসিয়াল ট্রেলারকে নিয়ে, এবং এটাও কিন্তু মোটামুটি গতকাল ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই ট্রেলারটা? তো এক কথায় শ্রীকান্ত বোলা সম্বন্ধে না অনেকে জানে না, এবং আমিও বেসিক্যালি জানতাম না। এবং এই ট্রেলারটা দেখার পর আমি সার্চ করে দেখলাম, সিরিয়াসলি মানুষটার জীবন কাহিনী থেকে সত্যি বলতে মোটিভেশন পাওয়া যায়। এবং আমরা জেনারেলি দেখি যে ব্লাইন্ড যারা অন্ধ তাদেরকে না প্রচণ্ড আন্ডার এস্টিমেট করা হয়, এবং তাদের কাজ হচ্ছে ট্রেনের মধ্যে গান গাওয়া, ভিক্ষা চাওয়া, এই সমস্ত কাজ। কিন্তু তারা অ্যাকচুয়ালি যখন ভালো সুযোগ সুবিধা পায়, তারা যে অ্যাকচুয়ালি কি করে দেখাতে পারে তারই হচ্ছে গল্প, হচ্ছে এই শ্রীকান্ত বোলার বায়োপিকটা। তো আমার এখানে দারুণ লেগেছে পুরো ট্রেলারটা, এবং রাজকুমার রাওয়ের যে পারফরমেন্স জাস্ট টপ নচ। এবং এখানে এমন কিছু কিছু পাওয়ার প্যাক ডায়লগস আছে যেগুলো তোমাদেরকে জাস্ট ভাবাবে। নিউটন এবং অ্যাপেলের যে কানেকশনস, এবং তারপরে আরও এমন কিছু কিছু ডায়লগস আছে। এবং একটা গাড়ির মধ্যে শরৎ কেলকার আছে, এবং সেখানে একজন ভিক্ষা চাইছে, এবং তাকে বলছে যে আমি একে ভিক্ষা দেবো না, আমি একে চাকরি দেবো। এবং এছাড়াও এমন কিছু কিছু পাওয়ার প্যাকড ডায়লগস আছে যেগুলো দারুণ লাগবে। এবং এই ছবিটাও আমি শিওর যে 12 ফেলের মতন প্রচণ্ড সাকসেসফুল হবে। এবং হয়তো এইটার ট্রেলারটা অনেকে এখনো অবধি দেখেনি বা দেখবেও না, বাট যখন সিনেমা হলে এটা মুক্তি পাবে না, মানুষ যখন দেখবে, যখন পজিটিভ রিভিউজ আসবে, যখন পজিটিভ ফিডব্যাক আসবে, তখন মানুষ এটাকে সিনেমা হলে দেখতে যাবে। আর এটা সিনেমা হলে প্রচণ্ড সাকসেসফুল একটা ছবি হিসেবে কিন্তু থাকবে। এবং এখানে রাজকুমার রাওয়ের পারফরমেন্স দুর্দান্ত কিন্তু হয়েছে, এবং সাপোর্টিং কাস্ট হিসাবে জ্যোতিকা এবং শরৎ কেলকার দুর্দান্ত, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দারুণ, রাজকুমার রাও চূড়ান্ত লেভেলের। এবং এই কাজটা কিছু একটা হবে, এবং এটা তো আমি সিনেমা হলে দেখতে যাব মোটিভেশন পেতে। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা। দ্বিতীয়ত আমি আসবো হীরামান্ডিকে নিয়ে। তো হীরামান্ডিকে নিয়ে আমার এক্সপেকটেশন হিউজ লেভেলের আছে, এবং এটার যা গ্র্যান্ডার, এটার যখন টিজারটা আসছে আমি কিন্তু কথা বলেছিলাম, এটা যে লেভেলের গ্র্যান্ডারে তৈরি করা হয়েছে না, মারাত্মক লেভেলে। আমি জাস্ট দেখছি ট্রেলারটা যখন শুরু হচ্ছে, একটা টপ শট দিয়ে আস্তে আস্তে করে পুরো যে হীরামান্ডির যে জায়গাগুলো সেগুলোকে যখন দেখানো হচ্ছে ডার্ক একটা টোনে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে। এবং ট্রেলারটা যখন আস্তে আস্তে যখন যায়, একটা দেখবে পোর্শন আছে যে হীরামন্ডির সমস্ত মেয়েরা হাতে আগুন নিয়ে হাঁটতে হাঁটতে আসে, এবং ওইটাকে যখন ওপর থেকে ড্রোন শটে দেখানো হচ্ছে, এবং একটা আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আছে, ওই পার্টিকুলার সিনটা তোমরা দেখবে ছিটকে যাবে। মানে সঞ্জয় লীলা ভানসালীর প্রত্যেকটা কাজে ভিজুয়ালস চরম লেভেলের বস থাকে, এবং এখানেও ভিজুয়ালস এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে। এটাকে নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহ নেই। এবার দেখা যাক এটা অ্যাকচুয়ালি কেমন হয়। এবং কাস্টিং ব্যাপক, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, সঞ্জিতা শেখ, ফরদিন খান, শেখর সুমন, মানে কাস্টিং কি মারাত্মক লেভেলের কিন্তু একটা কাস্টিং আছে। এবং এখানে গল্পটাও কিন্তু বেশ কিন্তু ইন্টারেস্টিং। এবং এই যে হীরামান্ডি, এখানে সবাই আসছে, এখানে নবাব আসছে, এখানে দেশপ্রেমী আসছে, এখানে ইংরেজরাও আসছে। তাদের আসার অ্যাকচুয়াল কারণ কি, এবং তারা এখানে এসে মল্লিকাদের ভালোবাসছে কেন, এর পেছনে অ্যাকচুয়ালি কি কারণ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে হীরামান্ডি, এর মধ্যেও একটা কনফ্লিক্ট আছে, এবং এর মধ্যে একটা এমন কিছু একটা হয়তো ঘটবে, এটা দুটো ভাগে মানে বিভক্ত হয়ে যাবে। এবং এখানে সোনাক্ষী সিনহাকে কি লাগছে, দুর্দান্তভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করেছে আমাদের সঞ্জয় লীলা ভানসালী। আমার তো হীরামান্ডি ট্রেলারটা ব্যাপক লেগেছে, এবং নেটফ্লিক্সে এটা আমি চাইবো যে একসঙ্গে সবগুলো এপিসোডকে সাথে করে রিলিজ করে দেওয়া হয়।
তো তোমরা অবশ্যই এই দুটো ট্রেলার দেখো এবং তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।